নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 14ই নভেম্বর বর্ধমানের অন্যতম সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে শিশু দিবস পালন করা হলো। আপনি ভাবুন, ভারতবর্ষের মেয়েদের সাজগোজের জিনিস যদি তৈরি করা যায়, কারণ এগুলো কিনে আনতে দোকানে কিনতে পাওয়া যেত, কিন্তু এগুলো কিনে আনতে সরকারকে অনেক টাকা ব্যয় করতে হতো, বিদেশ থেকে আসতে। তার মাকে তার মা ছিলেন ফরাসি মহিলা। তিনি এই ল্যাকমে কোম্পানি, আমরা ল্যাকমের জিনিস ব্যবহার করতে পারলে খুশি হই না? খুব এই ল্যাকমে কোম্পানি তৈরি হলো ভারতবর্ষে। সেই প্রযুক্তি ল্যাকমে কথাটার মানে হলো লক্ষ্মী। ভারতবর্ষের মেয়েরা সবাই লক্ষ্মী, লক্ষ্মীরা যে সাজগোজ করবে সেই কোম্পানিরও নাম ল্যাকমে। এই উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে এখানে আগত শিশুরা কথায়, গানে, কবিতায় এদিনের আসরটিকে জমিয়ে তোলে। উপস্থিত ছিলেন এই সংস্থার সভানেত্রী সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়, সম্পাদক উৎপল দত্ত, কোষাধ্যক্ষ শ্যামসুন্দর লক্ষণ, কার্যকারী কমিটির সদস্য আব্দুল মাজিদ, সুদেষ্ণা শীল, চিন্ময় মল্লিক প্রমুখ। উপস্থিত ছিল এখানে আগত 100 জন শিশু, কিশোর, কিশোরী, ছাত্র ছাত্রী। এই অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভানেত্রী ও সম্পাদক। এই অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন সভানেত্রী, সম্পাদক, সহ শিক্ষিকা শবরী চক্রবর্তী, আশারাম প্রমুখ। অনুষ্ঠানে কয়েকজন ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য রাখে, পরিবেশিত হয় আবৃত্তি, গান ইত্যাদি। বর্ধমান শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমানের উদ্যোগে 14ই নভেম্বর শিশু দিবসকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকায় প্রায় 300 শিশুর উপস্থিতিতে নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। সঙ্গে ছিল খাওয়া দাওয়ার আয়োজন। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস মহাশয়, ছিলেন তাজিবুর রহমান সহ তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মী ও সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবক, অভিভাবিকাগণ। এই অনুষ্ঠানে খোকন দাস বলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসাবে পালন করা হয়। এখানে তাজিবুর রহমানের উদ্যোগে শিশু দিবসকে কেন্দ্র করে একটি খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে এক ঝাঁক কচিকাচারা উপস্থিত হয়ে আনন্দের মধ্যে দিনটি কাটাচ্ছে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজের খুব ভালো লাগছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনটি উদযাপন করছেন। শিশুদের মধ্যে কিছুটা সময় কাটাতে পারার আনন্দটাই আলাদা। আমি অভিনন্দন জানাই আয়োজকদের। আর জন্মদিবসকে সামনে রেখে এই 14ই নভেম্বর তিনি শিশু দিবস ঘোষণা করেছিলেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে, আমাদের দলের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন জায়গায় শিশু দিবস পালন করেছেন। আমাদের 14 নম্বর ওয়ার্ডে আমাদের শহর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তাজিবুর রহমানের উদ্যোগে আজকে এখানে এই সুন্দরভাবে একটা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা শিশু দিবস উদযাপন করা হচ্ছে, যেখানে আমার ছোট ভাই বোনেরা এসেছেন, তাদের পিতা মাতারা বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জুয়েল ব্যবস্থা করেছেন। আর আমাদেরও ভালো লাগে যে সারা দিন আজকে আমরা এরকম একটা প্রোগ্রাম কোথাও পাই নাই। আজকের মতো এরকম একটা ভালো দিন শিশু দিবসে, সেটা জুয়েল আজকে নিজে উদ্যোগ নিয়ে এখানে করার জন্য আমি জুয়েলকে ধন্যবাদ জানাই। কারণ এইরকম একটা ভালো অনুষ্ঠান তিনি আজকে এখানে পালন করছেন। আমরা সবাইকে বলবো
শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে সুন্দরভাবে রেখে লেখাপড়া সরিয়ে তাদের সমাজ ব্যবস্থায় মানুষ করে তোলা আমাদের পিতামাতাদেরই দায়িত্ব। সেই পিতামাতারাও আজকে সবাই আছেন এইরকম একটা শিশু দিবসে। আমি সবাইকে বলবো সুন্দর করে আনন্দের সঙ্গে আজকে এখানে সবাই মিলে বাচ্চাদের সঙ্গে শিশু দিবসটা আপনারা উদযাপন করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। এই অনুষ্ঠানের অন্যতম ব্যবস্থাপক তাজিবুর রহমান বলেন, শিশু দিবসে শিশুদের নিয়ে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা কচিকাঁচাদের কলরবে ভরে উঠেছে। তারা এখানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করছে, তার সঙ্গে তাদের ভোজনের নানা আয়োজনও করা হয়েছে। এই দিনটি তারা খুশিতে কাটাক, সেটাই আমরা চাইছি। তাই 14ই নভেম্বরের শিশু দিবসে তাদের পাশে থাকার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস চারেক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশে মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।